একটা আপেল কিনে আনেন, একটা গয়াম কিনে আনেন। আপেল আর গয়াম কিনে আনছে, ছোটো ছোটো করে কাটিয়া জুস মেশিনের ব্রান্ডার মেশিন আছে না, ওখানে ঢুকে দিয়েছে। সুচ যখন দিছে, আপেল আর গয়াম দুটোটা মিলে গিয়া এমন সুন্দর জুস হয়েছে। একটা গ্লাসে দিয়া ওই বুড়ো মানুষকে বলে যে সামনে বসো, ধরো খাও। বুড়ো মানুষটা আলহামদুলিল্লাহ, কিরে খোঁজে, আল্লাহ তোমার হায়াত দরাজ করে দেব। এই যে গ্লাসে টান দিলাম, আপেলের মজাও আছে, গয়ামের মজাও। জুস দুটোটা মিশ্রিত হইয়া জুস যখন বাইর হয়েছে, চাবাইয়া তো খাইতে পারে নাই, জুস মেশিনওয়ালা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। একবার খায় আলহামদুলিল্লাহ, আরেকবার খায় আলহামদুলিল্লাহ, আরেকবার খায় আলহামদুলিল্লাহ। সাধারণ মানুষের দাঁত নাই, কোরআন বুঝার দাঁতও নেই, হাদিস বুঝার দাঁতও নেই। তুমি এক কাজ করো, কোরআনের আপেল, হাদিসের গয়াম, আবু হানিফার ব্রেইনের জুস মেশিনে ঢুকাইয়া দাও। আবু হানিফা যখন গবেষণার সুচ টিপ দিবে, সেখান থেকে যে রস বাইর হবে, সে রসের নাম হলো ফেকা। সে রসের নাম কি? সুমাইয়া টিভি, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের পাশে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وقال تعالى فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين
ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال تعالى فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا أدري ما بقائي فيكم فاقتدوا بالذين من بعد أبي بكر وعمر رضي الله عنهما. وقال رسول الله صلى الله عليه وسلم ائتموا بي وليأتم بكم من بعدي أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত সভাপতি, উপস্থিত মোহতারাম উলামা ও মাশায়েখ দামাত বারকাতুহুম, উপস্থিত সম্মানিত বেরাদারান ইসলাম, পবিত্র কোরআনের সূরা নিসা থেকে এবং অন্যান্য দুটি সূরা থেকে কিছু আয়াত শরীফ তেলাওয়াত করেছি। সাথে সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী দুটি হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ পাক যারা ঈমানদার তাদেরকে সম্বোধন করে বলতেছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে মানো। আল্লাহকে মানো এটার অর্থ হলো কোরআন মতে আমল করো। কোরআন আল্লাহর কালাম। আল্লাহকে যদি আমরা মানতে চাই, কোরআন মতে আমল করতে হবে। চিস্তে কোরআন এই কালামে হক শনাস রোনামায়ে রব্বেনা সাহমদ বনা হরফে হরফশ রাস্ত দরবার মানায়ে মানায়ে দর মানায়ে দর মানায়ে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, কোরআন কি? কোরআন হলো আল্লাহর কালাম, আল্লাহর ভাষা। আল্লাহ যেরকম বড়, আল্লাহর কত বড়। আল্লাহ আল্লাহ করলে যেরকম বরকত আছে, আল্লাহর কালাম পড়লেও সেই রকম বরকত। বলেন না কীরকম? প্রত্যেক হরফে কমপক্ষে 10 নেকি, বুঝলেও 10 নেকি, না বুঝলেও
আমাদের অনেক ভাই মনে করে কোরআন শরীফ না বুঝিয়া পড়লে সওয়াব হবে না, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা যদি আলিফ লাম মিম বলো 30টা নেকি হবে। আলিফ লাম মিম এক হরফ নয়, আলিফ এক হরফ সূরা বাকারার শুরুতে, লাম এক হরফ, মিম এক হরফ, তাহলে 30টা নেকি। আলিফের অর্থ এ পর্যন্ত পৃথিবীতে কেউ জানে নাই, লামের অর্থ কেউ জানে না, মিমের অর্থ কেউ জানে না। সেইটা দিয়ে মেসাল দিছে কেন? হুজুরে বুঝেছেন অর্থ না বুঝলো 10 নেকি। আল্লাহকে মানো, আল্লাহর কালাম পবিত্র কোরআন মতে আমল করো। তবে আল্লাহর কালাম মতে আমল করলে কি লাভ হবে? বর্তমান বৈজ্ঞানিক জমানা, ওদের লাভে লোয়াবয়, অলাভে ফুল অনবয়। লাভটা বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, যতদিন পর্যন্ত আপনি জীবিত আছেন আমি বিশ্বব্যাপী কোনো আযাব দেব না। নূহ আলাইহিস সালামের সময় তো সারা বিশ্বে পানি উঠছিল, বিশ্ব আযাব। কিন্তু আমি আপনাকে এত মূল্যায়ন করি, এত মহাব্বত করি, আপনি যতদিন দুনিয়াতে আছেন বিশ্ব আযাব আমি দেব না আপনার খাতিরে। وما كان الله معذبهم وهم يستغفرون। আর আপনি যদি ইন্তেকাল করেন, আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত গুনাহ করিয়া ক্ষমা প্রার্থনা করবে, তওবা করবে, তাদেরকেও বিশ্ব আযাব দেব না। তাহলে আল্লাহ বলতেছে, তওবা করলে, ক্ষমা প্রার্থনা করলে বিশ্ব আযাব হবে না। এখন তো বিশ্ব আযাব চলতেছে। করোনা কি বাংলাদেশে না সারা বিশ্বে? সারা বিশ্বে। কি জন্য? আমরা গুনাহ করি, তওবা করি না। সুদ বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই, উলঙ্গ নাচ টেলিভিশনে বন্ধ হয় নাই, রেডিওর প্রেমের গান বন্ধ হয় নাই, পুরস্কার বন্ধ হয় নাই। তো করোনা না হয়ে কি হবে? আমি তো শেষ রাত্রে উঠিয়া দোয়া করি, আয় আল্লাহ, আমার গুনার জন্য আমি তওবা করতেছি, কিন্তু সরকারি কর্তৃপক্ষ এবং বিরোধী দলীয় নেতৃবৃন্দ তাদের উপর আমার ক্ষমতা চলবে না। তবে আল্লাহ, দোয়া করতেছি তাদেরকেও তওবা করার তৌফিক দান করো। আমি কসম করে বলতে পারবো, আমাদের নেতৃবৃন্দ সব গুনার থেকে যদি তওবা করে আল্লাহর কাছে, আগামীকাল থেকে করোনা বন্ধ। করোনা বন্ধ হওয়ার যে রাস্তা আছে সেই রাস্তা অবলম্বন করব না, মাস্ক দিয়ে কি হবে?
আজকে একজনের সাথে দেখা হয়েছে, কত হুজুর আমি ভ্যাকসিন 2বার মারছি, তারপরও আমার করোনা হয়েছে। আমি কই যে ভ্যাকসিন দিয়ে তো আগে বসন্ত বন্ধ করছে, হ্যাঁ, কলেরা বন্ধ করছে, কিন্তু কোনো একটা রোগ যদি আযাব হিসাবে না আজাল হয়, সেটা ভ্যাকসিন দিয়ে আল্লাহর সাথে মোকাবেলা করা যাবে না। ভ্যাকসিন দেওয়ার পরও করোনা হতেছে। আরেকজনে আমাকে বলতেছে, হুজুর আমাদের এখানে একজনে ভ্যাকসিন দিছে, হাত পা বাঁকা হয়ে গেছে। আল্লাহর সাথে ভাই মোকাবেলা করা যাবে না। আল্লাহ নারাজ হয়ে গেছে, সারা বিশ্বে আযাব শুরু হয়ে গেছে। এখানে আমাদের একমাত্রই হলো সকলে মিলিয়া আল্লাহ পাকের দরবারে তওবা করা। এছাড়া কোনো উপায় নেই। কয় বছর তাকে করোনা বলা যায় না, এখন 1 বছর প্রায় হয়ে আসছে। 8ই মার্চ শুরু হয়েছে, এখন এই যে কয়েকদিন পর মার্চ শুরু হতেছে। আজকে 27শে ফেব্রুয়ারি, কালকে 28শে ফেব্রুয়ারি, তারপর মার্চ শুরু হবে। 1 বছর তো হয়ে গেল। মাস্ক তো প্রতিকার, একটা রোগ হয়ে গেছে তার থেকে বাঁচার জন্য প্রতিকার হল মাস্ক, কিন্তু করোনা যেন না হয় তার প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। প্রতিরোধ হলো আল্লাহ পাকের দরবারে ক্ষমা প্রার্থনা করা আর তওবা করা। তো আল্লাহ পাক বলতেছেন আতিউল্লাহ, আল্লাহর কথা মানো। আল্লাহর কথা যদি মানতাম করোনার থেকে বাঁচতাম, তাহলে লাভ না ক্ষতি। ওয়া আতিউর রাসূলা, রসুলের কথাও মানতে হবে। আল্লাহ পর্যন্ত পৌঁছতে রসুল লাগবে। একজন মানুষ যদি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি না পড়ে, তাকে ঈমানদার বলা হবে না। রসুলের কথা মানতে হবে। রসুলের কথা মানা মানে হাদিস মতে আমল করা। তাইলে কি বলতেছেন? কোরআন মতে আমল করো, হাদিস মতে আমল করো। কোরআন কেবল সৌদি আরবের জন্য নাযিল হয় নাই, সারা বিশ্বের জন্য কোরআন। আমাদের নবী বিশ্ব নবী, আমাদের নবীর কিতাবও বিশ্ব কিতাব। তাহলে আমাদের জন্য কোরআন নাযিল হয়েছে। তো আমাদের দেশের সাধারণ মানুষ কোরআনও বুঝে না, হাদিসও বুঝে না। তো তারা কোরআন মতে কিভাবে আমল করবে, হাদিস মতে কিভাবে আমল করবে? সেই রকম একটা প্রশ্ন আসবে যে আল্লাহ পাকের জানা আছে। আল্লাহ পাক একটা কথা বাড়াই দিছে, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদেরকে কোরআন হাদিস বুঝিয়ে দেওয়ার জন্য যোগাযোগের কিছু ধর্মীয় কর্তৃপক্ষ থাকবে। উলিল আমর মানে ধর্মীয় কর্তৃপক্ষ। ধর্মীয় কর্তৃপক্ষ কে? রসুলের চাচতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যার জন্য আল্লাহর রসুলে দোয়া করছিল, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আয় আল্লাহ আমার চাচতো ভাইকে তাফসীরের জ্ঞান দান করেন, সিনার সাথে সিনা লাগাইয়া। উনি বলতেছেন হুমুল উলামাউল মুজতাহিদুন, ধর্মীয় কর্তৃপক্ষ হলেন ও সমস্ত আলেমরা যারা কোরআন হাদিস নিয়ে গবেষণা করে। কোরআন হাদিস নিয়ে যারা গবেষণা করে তাদেরকে ইমাম বলা হয়। তারা এমন বুঝে কোরআন, তারা আর কোরআন এক হয়ে গেছে, কোরআন পুরুষ। ये राज किसी से नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान। যারা কোরআন হাদিস বুঝে, কোরআন পড়ে, তারা দেখতে লাগে যে কারি,
কারি মানে কোরআন পড়ে নেওয়ালা, কোরআনের পাঠক। দেখতে লাগে যে কোরআনের পাঠক, কত কোরআনের পাঠক ন, তারা স্বয়ং কোরআনের মতো হয়ে গেছে, কোরআন পুরু। আবু হানিফা রহমতুল্লাহ আলাই জীবনীতে লেখা আছে, রমজান মাসে 61 খতম দিতেন। দিনের বেলা 1 খতম, রাত্রির বেলা 1 খতম, 60 খতম, তারাবির নামাজে 1 খতম, 61 খতম পবিত্র কোরআনের শুধু রমজান মাসে দিয়েছেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাই 4 ইমামের মধ্যে 1 নম্বর ইমাম। 8 জন সাহাবীর সাথে আবু হানিফার দেখা। যারা সাহাবীর সাথে দেখা হয় তাদেরকে তাবেঈ বলা হয়, তাবেঈ বলা হয়। এই গুড়া হওয়া হতুন ওয়াজের সামনে বইয়ে দেয়, একবার বইয়ে একবার উড়ে, তারপরে ওয়াজের মধ্যে দিয়ে স্টাফহীন হন ফোয়া বইয়ে যেন শতানে বহাগারা দেয়। শতানের বলে একটা বাহিনী আছে মাহফিল নষ্ট করার জন্য। সেই বাহিনীর কাজ হলো ছোট্ট ফোলা ফ্যান সামনে বসানো, একবার সানাবট খাবে, একবার গুতাগুতি করবে, একবার উঠবে, একবার বসবে, তো ওয়াজের ওয়াজ আসে না। তার আরেকটা কারণ আছে, বুড়াগুলো দেরিতে আসে, ফলাফানগুলো সামনে সামনে বসিয়ে দেয়। অত নামাজের মধ্যে কি ফলাফাইন আগে দাঁড়ায় না বুড়া আগে দাঁড়ায়? নামাজের মশলা কি ফলাফাইন আগে দাঁড়ানো না বুড়া আগে দাঁড়ানো? আষ্টজন সাহাবীর সাথে দেখা। হযরত আনাস, এই কিলারর ওয়া কিলারর হযরত আনাস রসুলের খাদেম ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আবি আওফা, আব্দুল্লাহ ইবনে জাবের, আব্দুল্লাহ ইবনে হারিস ইবনে জাজর, আয়েশা বিনতে আজরাত, এইরকম 8 জন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়েছে, যার তিনি হলেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তাইলে কোরআন বোঝার জন্য ধর্মীয় কর্তৃপক্ষের ইমামের প্রয়োজন আছে না নাই? নমাজের মধ্যে তো কয়েক হাজার মশলা আছে, তো সাধারণ মানুষ ওই মশলা কোরআন থেকে বাইর করতে পারবে, হাদিস থেকে বাইর করতে পারবে? ইমামরা কোরআন হাদিস থেকে যে মশলা বাইর করে দিয়েছেন, সেই মশলার নাম হলো ফেকা। কি নাম? ফেকা শব্দের অর্থ বুঝেন? ফেকা মানে সমাজ না, বুঝা। ওরা কোরআন বুঝিয়া হাদিস বুঝিয়া যে মশলা বের করে দিয়েছেন, সেই মশলার নাম হলো ফেকা, ফেকা, ফেকা। আল্লাহ পাক কি বলতেছেন? ওয়ালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। প্রত্যেক এলাকার থেকে কিছু মানুষ বের হতে হবে ফেকা শিখার জন্য। কোরআনের আয়াত বলতেছে আমি লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, ফেকা শেখার জন্য। কিছু লোক জিহাদ করবে, কিছু লোক ফেকা শিখবে। যারা ফেকা শিখবে তারা যখন বাড়ি ঘরে যাবে, যারা মুজাহিদিন ফেকা শিখার জন্য আসতে পারে নাই, তাদেরকে বলবে এবং তারা সেই মতে আমল করবে। রসুলের জামানায় সাহাবায়ে কেরাম সকলে আলেম ছিল না, সেই জন্য কিছু সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ইমাম মানিয়ে চলত। তিনি যেভাবে বলে সেভাবে চলে। কিছু সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম মানিয়ে চলত। কিছু সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম মানিয়ে চলত রসুলের ইন্তেকালের পরে। কিছু সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম মেনে চলত। তাহলে ইমাম মানিয়া চলার পদ্ধতি রসুলের ইন্তেকালের পর থেকেই শুরু হয়ে গেছে। শেখ ফরিদ অলিকুল শিরোমণি শেখ ফরিদ
কি বলে, ইমামা নেক করদন ইজতেহাদ রহমত হক বররওয়ানে জুমলাবাদ। যে সমস্ত ইমামরা কোরআন হাদিস নিয়ে গবেষণা করেছেন, আল্লাহ পাক তাদের উপর রহমত নাযিল করেন। বু হানিফা বুদ ইমামে বাসফা ওয়াসিরাজে উম্মতানে মুস্তাফা। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, একজন উচ্চাঙ্গের ইমাম হলেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি উম্মত মুহাম্মদের একটা চেরাগ। চেরাগ হবে না? 40 বছর এশার নামাজের ওজনিয়া ফজরের নামাজ পড়েছেন, সারা রাত্রে কোরআন হাদিস নিয়ে গবেষণা করেছেন। 40 বছর সোজা কথা না। لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের সুবিধার জন্য যে অবান্ধ রাখছেন, তিনি মনে করলেন সাধারণ মানুষ তো কোরআন হাদিস বুঝবে না, মশলা কোথায় পাবে। তিনি টেক্সটাইল মিলের মালিক, কাপড়ের ফ্যাক্টরি, টেক্সটাইল মিল, 300 কর্মচারী সেখানে কাজ করে সেই জমানায়। 40 জন বড় বড় আলেমকে নিয়ে একটা কমিটি গঠন করলেন, আপনারা আমার বাড়িতে থাকবেন, আপনাদের যাবতীয় খরচ খানা সহ সমস্ত খরচ আমার টেক্সটাইল মিল থেকে আমি বহন করব। আপনাদের কাজ হবে কোরআন হাদিস নিয়ে গবেষণা করবেন, আর কোরআন হাদিস থেকে মশলা বাইর করবেন, মশলা বাইর করে আমাকে দেখাবেন, আমি সেটাতে অ্যাটেস্টেড করে স্বাক্ষর করব। এই ফেকার মজলিস, ফেকার কমিটি। ওই টেক্সটাইল মিলে যা ইনকাম হয় ওই সব ফেকার জন্য খরচ করেছে। সেই জন্য দ্বিতীয় ইমাম শাফঈ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, যে সারা বিশ্বে ফিকহ শাস্ত্র নিয়ে যারা কাজ করতেছে এরা সব আবু হানিফার আধ্যাত্মিক ছাত্র। সাফিল ফিকহ আয়ালুন আলা ফিকহিল ইমাম আবি হানিফা। ফিকহ শাস্ত্রের আবিষ্কার সর্বপ্রথম কোরআন মতো আমল করিয়া, আল্লাহ বলতে যে ফিকহ শিখো, সেইটা মতো আমল করিয়া সর্বপ্রথম ফিকহ শাস্ত্রের বুনিয়াদ স্থাপন করেছেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ফুরুটের দোকান, আপেলও বেচতেছে, পেয়ারও বেচতেছে। আমাদের চট্টগ্রামে গয়াম বলে, ঢাকার দিকে পেয়ারা বলে, টাঙ্গাইলে সবরি বলে, গয়ামকে সবরি বলে। আপেলের দোকানে আপেলও আছে, গয়ামও আছে, পেয়ারও আছে। দুজন লোক গেছে, একজনের বয়স হলো 80, একজনের বয়স হলো 30। যার বয়স 30 সে ফুরুটের দোকানদারকে বলে যে আমাকে একটা আপেল দাও, একটা গয়াম দাও। সামনে একটা তুলে আছে, বসে বসে আপেলও খাইতেছে, গয়ামও খাইতেছে। 80 বছরের লোকটা দাঁড়িয়ে আছে, আপেলও কিনে না, গয়ামও কিনে না, চোখের থেকে ফোঁটা ফোঁটা পানি পড়তেছে। কেন? আপেল সাবানের মতো দাঁত নেই, গয়াম সাবানের মতো দাঁত নেই। আপেলও খাইতে পারতেছে না, গয়ামও খাইতে পারতেছে না। চোখের থেকে মানুষে বলে যে দাঁত থাকতে দাঁতের মূল্য বুঝে না।
পাশে একটা জুস মেশিনের দোকান আছে, পুরোটা দোকানের পাশে। সে দেখছে, চাচা এদিকে আসেন, আপনি কাঁদেন কেন? ও তো বাবা, দাঁত থাকতে দাঁতের মূল্য বুঝি নেই, এখন আপেলও খেতে পারতেছি না, দাঁত না থাকার কারণে গয়ামও খেতে পারতেছি না। বলছে আমি যদি আপনাকে খাওয়াই, তুমি আমাকে খাওয়াইতে পারবা? খেতে পারবো। তাহলে একটা আপেল কিনে আনেন, একটা গয়াম কিনে আনেন। আপেল আর গয়াম কিনে আনছে, ছোট ছোট করে কাটিয়া জুস মেশিনের ব্রান্ডার মেশিন আছে না, ওখানে ঢুকে দিয়েছে। সুইচ যখন দিছে, আপেল আর গয়াম দুটোটা মিলে গিয়া এমন সুন্দর জুস হয়েছে। একটা গ্লাসে দিয়া ওই বুড়ো মানুষকে বলে যে সামনে বসো, ধরো খাও। বুড়ো মানুষটা আলহামদুলিল্লাহ, কিরে খোঁজে, আল্লাহ তোমার হায়াত দরাজ করে দেব। এই যে গ্লাসে টান দিলাম, আপেলের মজা আছে, গয়ামের মজা। জুস দুটোটা মিশ্রিত হইয়া জুস যখন বাইর হয়েছে, চাবাইয়া তো খাইতে পারে নাই, জুস মেশিনওয়ালা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। একবার খায় আলহামদুলিল্লাহ, আরেকবার খায় আলহামদুলিল্লাহ, আরেকবার খায় আলহামদুলিল্লাহ। সাধারণ মানুষের দাঁত নাই, কোরআন বুঝার দাঁতও নেই, হাদিস বুঝার দাঁতও নেই। তুমি এক কাজ করো, কোরআনের আপেল, হাদিসের গয়াম, আবু হানিফার ব্রেইনের জুস মেশিনে ঢুকাইয়া দাও। আবু হানিফা যখন গবেষণার সুচ টিপ দিবে, সেখান থেকে যে রস বাইর হবে, সে রসের নাম হলো ফেকা। সে রসের নাম কি? সাফিল ফিকহে আয়ালুন আলা ফিকহিল ইমাম আবি হানিফা। এখন একটা মুসিবত, এনজিও আমাদের দেশে, এই দেশ স্বাধীন ছিল, চিকিৎসার নামে 1600 খ্রিস্টাব্দে জাহাঙ্গীর বাদশাহ যখন অসুস্থ, দেশীয় ডাক্তাররা ভালো করতে পারতেছে না, লন্ডন থেকে একজন ডাক্তার আসলো। সেই ডাক্তারের নাম হলো স্যার টমাস র। তখন পিছে পিছে লাগতো না। জাহাঙ্গীর বাদশার সাথে দেখা করলো, স্যার আপনি অসুস্থ হয়েছেন শুনে আমি লন্ডন থেকে আসছি আপনার চিকিৎসা করার জন্য। মহাসম্রাট মহারাজ তো খুব খুশি, আপনি আমার চিকিৎসা করেন। চিকিৎসা করেছে, ভালো হয়ে গেছে। ভালো হওয়ার পরে কাজে আমি কি চলে যাব? আপনার দেশে তো অনেক রুগী, আমি কি থাকবো না চলে যাবো? কাজে আপনি থাকতে পারলে তো ভালো। এই যে চিকিৎসার নামে স্যার টমাস রা এই দেশে আসলো, শেষ পর্যন্ত সে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে লন্ডন থেকে আনিয়া এই দেশকে দখল করেছে। আসছিল চিকিৎসার নামে, উদ্দেশ্য চিকিৎসা নয়, দেশ দখল করা। তাহলে এনজিওরা কোনো সময় চিকিৎসার নামে আসে। আবার যখন সাইক্লোন ইত্যাদি হইয়া ঘর বাড়ি ভেঙে যায়, তখন এনজিও আসে আমাদের দেশে সেবার নামে। আসে নাই? কোনো সময় চিকিৎসার নামে, কোনো সময় সেবার নামে। তাহলে দুই রকমের এনজিও পেলাম। এখন একটা এনজিও বাইরে হয়েছে হাদিসের নামে। কিসের নামে? হাদিসের নামে। ওই দুই এনজিওর কথা বললাম যে তাদের গোড়া হলো ইহুদি। হাদিসের নামে যেটা বাইর হয়েছে, এটা এখানে আমি প্রমাণ করব সেইটার গোড়াও ইহুদি। শিক্ষিত মানুষের কাছে যায়, আঙ্কেল, চাচাও ডাকে না, আগে তো চাচা ডাকতো, এখন আঙ্কেল ডাকে। আঙ্কেল, আপনি কি কোরআন মতে আমল করবেন, নাকি হাদিস মতে আমল করবেন, না আবু হানিফার কথা মতে আমল করবেন? তো সাধারণ মানুষ না কোরআন মতে আমল করব, হাদিস মতে আমল করব, বলবে না? বলবে। আমি খুঁজি এটা কীরকম? একজন শিক্ষিত লোক, তার কেস আছে হাইকোর্টে, হাইকোর্টে কেস আছে, ব্যারিস্টার ধরছে। আর একজনে গিয়ে বলতেছে, আপনার কেস কি আইন বই মতে চালাবেন না ব্যারিস্টারের কথা মতো চালাবেন?
তো শিক্ষিত লোক যদি হয়, হয়তো ব্যারিস্টারে যে কথা বলবে, ব্যারিস্টার তো আইন বই মুখস্থ, ব্যারিস্টারে যে কথা বলবে সেটা আইন বইয়ের কথা। আইন বইয়ের বাইরে ব্যারিস্টার আছে নাকি? আবু হানিফা তো কোরআন হাদিসের ব্যারিস্টার। সুতরাং কোরআন মতো আমল করা, আবু হানিফার কথা মতো আমল করা মানে কোরআন মতো আমল করা, আবু হানিফার কথা মতো আমল করা মানে হাদিস মতে আমল করা। এই এনজিও এগুলো আমরা আগে বলতাম না, তাদের বই আমি অনেকটা পড়ছি, সে বইতে লিখতেছে আবু হানিফা বন্ড। আমি কই যে তুমি ডবল অন্ধ। আবু হানিফাকে তুমি জানো? আল্লাহু আকবার। একটা বই লেখছে আব্দুল্লাহ ফারুক, 250 পৃষ্ঠা, আমার হাতে পড়ছে। সেই বইয়ের সারাংশ হলো হানাফিরা আমরা যে কোরআন পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা বলে অশুদ্ধ। যে কলমা 1500 বছর যাবত রসুল থেকে পর্যন্ত চলে আসতেছে, এইটা অশুদ্ধ। আমি বলি যে কিভাবে শুদ্ধ হবে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে, ওয়াও একটা মাঝখানে বাড়াইতে হবে, না এলে শিরিক হবে। আমি যদি কমবক্ত বাড়াইলে শিরিক হবে। কেন? তখন কি অর্থ হবে? কোনো মাহবুদ নেই কিন্তু আল্লাহ এবং মুহাম্মদ, এবং একটা লাগাইছে ও দিয়া, কোনো মাহবুদ নেই কিন্তু আল্লাহ এবং মুহাম্মদ। তাহলে মাহবুদ দুজন হয়ে গেল না? আল্লাহ এবং মুহাম্মদ। ও বাড়ালে শিরিক হবে। এই শিরিক থেকে বাঁচার জন্য এ পর্যন্ত 1500 বছর যাবৎ ও সারা কলমা চলে আসতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করতেছি মদিনা শরীফে, একটা ছোট্ট সিদ্দুর আছে, একটু একটু দেখা যায়। সে কবরের সিদ্দুরের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় বড় অক্ষরে লেখা আছে। মক্কা শরীফ আসলাম, তোয়াফ করার সময় কাবাগরের গেলাপ দেখলাম, কালো গেলাপ, তেসি করে করে শত শতবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1500 বছর যাবত যে কলমা চলে আসতেছে, কোনো মুহাদ্দিসে বুঝে নাই, কোনো ইমামও বুঝে নাই, কোনো সাহাবী বুঝে নাই, কোনো তাবী বুঝে নাই। তুমি কমবক্ত আব্দুল্লাহ বুঝছো? ওই ইহুদি তো ইসলামের শত্রু, সাহাবীর শত্রু, রসুলের শত্রু। কত ইহুদি কেমনে বললেন শুনেন তাইলে। এই দেশ যখন ব্রিটিশ দখল করল, তখন এই দেশকে আবার স্বাধীন করার জন্য হযরত সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাই, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই ওলামায়ে কেরামকে একত্রিত করলেন। আমরা আলেমরা আগে এক হতে হবে, ব্রিটিশের সাথে জেহাদ করে এই দেশকে আবার স্বাধীন করতে হবে। আলেমদেরকে একত্রিত করছে। সেখানে একজন আলেমের নাম হলো আব্দুল হক বেনারসি, বেনারস তার বাড়ি। সে ওখানে ঢুকিয়া উদ্দেশ্য খারাপ, সে আসলে শিয়া, সে আসলে শিয়া। জেহাদের মধ্যে ফাটল দাঁড়ানোর জন্য সে ওখানে ঢুকছে। সে ওখানে প্রবেশ করে নাই, অনুপ্রবেশ করেছে। সে ঢুকিয়ে কি বলতেছে? কদে রসুলের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফের। দেখছেন কত বড় দুষ্ট। কোন আয়েশা? যে আয়েশা সম্পর্কে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুখারী শরীফের হাদিস সেদিন পড়েছি, আমার আয়েশাকে বিয়ে করার আগে আমি 2বার স্বপ্ন দেখছি।
জিবরিল ফেরেশতা গুমটা দিয়া একটা মেয়ে আমার কাছে নিয়ে আসছে, দুইবার, একবার নয়। আমি জিজ্ঞাসা করলাম এটা কে? ও যে এটা আল্লাহ আপনার জন্য বউ ঠিক করছে, আপনাকে দেখানোর জন্য আমি নিয়ে আসছি। গোমটাটা উঠাইয়া হুজুরকে দেখাইয়ে দিয়েছেন, এইটা আপনার বিবি। বউ কে ঠিক করছে? আল্লাহ ঠিক করছে। বউ দেখা দিয়েছে কে? জিবরিল আলাইহিস সালাম। হুজুর বলেন যে আমি চিন্তা করলাম এটা কোথাকার মেয়ে। বলছে আমি আবু বকর সিদ্দিকের বাড়িতে গেছি, দেখি যে একটা 6 বছরের মেয়ে উঠানে দৌড়াদৌড়ি করতেছে। দেখলাম যে যেটা স্বপ্নে দেখছি সেইটাই আয়েশা, আবু বকর সিদ্দিকের মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। 6 বছরে বিয়ে হয়ে গেছে, 9 বছরে হুজুরের কাছে দিছে। হুজুরের এন্তেকালের সময় আয়েশার বয়স 18 বছর। অর্থাৎ আয়েশা হুজুর বলতেছেন আমার বিবিদেরকে নিয়ে আমি অনেক সময় একটা চাদর গায়ে দিয়া বিবিকে, কোনো একটা বিবিকে সাথে নিয়ে শুইয়া থাকি, কিন্তু আয়েশাকে আমি আমার চাদরের নিচে নিয়ে যখন শুইয়া আসি ঠিক সেই সময় জিবরিল ফেরেশতা আসছে। জিবরিল ফেরেশতা প্রথমে আমাকে সালাম করছেন, তারপরে বলতেছেন হুজুর আয়েশাকে একটা আমার সালাম বলেন। জিবরিলের সালাম যেই আয়েশা পেয়েছেন সেই আয়েশাকে বলতেছে কমবখ্ত আব্দুল হক বেনারসি, আয়েশা বলে কাফের। সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহি এটা শুনে তাকে বাইর করে দিচ্ছে, তুমি এখান থেকে গেট আউট। রসুলের বিবিকে তুমি কাফের বলতে পারো, অথচ আল্লাহ কি বলছে? ওয়াজওয়াজুহু উম্মাহাতুকুম, রসুলের বিবিরা তোমাদের মা। আয়েশা আমাদের মা, হাফসা আমাদের মা, উম্মে সালমা আমাদের মা, উম্মে হাবিবা আমাদের মা, জাইনাব আমাদের মা, সফিয়া আমাদের মা। রসুলের বিবিরা তোমাদের মা। সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মাকে যদি কাফের বলে, শিয়া ছাড়া আর কেউ বলতে পারে না। তাকে বাইর করে দিয়েছে। সে বাইর হইয়া, এটা আমি মুখস্থ বলতেছি না, কাশফুল হেজাব 42 নামে কিতাব, 42 নম্বর পৃষ্ঠা দেখবেন, পাবেন। সে বাইর হইয়ে একটা পার্টি গঠন করছে। পার্টির নাম হলো ফেরকায়ে মোহাম্মদিয়া। ফেরকায়ে মোহাম্মদিয়া। ব্রিটিশ সরকার যখন শুনছে ও যে সৌদি আরবে একটা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আছে, আমাদের সাথে যুদ্ধ করতেছে, এইটা তো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের পার্টি, এইটাও তো আমাদের সাথে কি করবে? পার্টি গঠন করে যুদ্ধ করবে আমাদেরকে উৎখাত করার জন্য। তখন ব্রিটিশ সরকার তাদের সরকারে ব্ল্যাক লিস্টে ফেরকায়ে মোহাম্মদিয়া রেকর্ড করে গ্রেফতার করা আরম্ভ করছে। গ্রেফতার যখন আরম্ভ করছে, আরও যে শিয়া আছে ওরা বৈঠক বসল। সেই বৈঠকে আরেক শিয়া মোহাম্মদ হোসেন বাটালভি তার নাম, হাশিয়ে জঙ্গে আজাদি 34 নম্বর পৃষ্ঠায় দেখবেন। মোহাম্মদ হোসেন বাটালভি বলতেছেন গ্রেফতার যে করতেছি সরকারে, ইংরেজ সরকারে, এটা বন্ধ করার একটা ব্যবস্থা আমার কাছে আছে। আমি একটা কিতাব লিখব, ওই কিতাব লিখলে গ্রেফতার বন্ধ হয়ে যাবে। তারা তিনি একটা কিতাব লিখলেন, সে কিতাবের নাম হলো আল ইকতিসাদ ফিল জিহাদ। আল ইকতিসাদ ফিল জিহাদ। এই কিতাবে মোহাম্মদ হোসেন বাটালভি লিখতেছে জেহাদ করা এইটা আগে জরুরি ছিল, এখন জেহাদ হারাম। নাউজুবিল্লাহ বলেন না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন আল জিহাদ মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জেহাদ কিয়ামত পর্যন্ত চালু থাকবে। সর্বশেষ মুজাহিদ ঈসা আলাইহিস সালাম আর মেহেদী আলাইহিস সালাম দাজ্জালের সাথে কি করবে? জেহাদ করবে, এবং দাজ্জাল তাদের হাতে মারা যাবে।
আর এই কিতাবে লেখছে যে ব্রিটিশ সরকারকে খুশি করার জন্য জিহাদ হারাম হয়ে গেছে, ব্রিটিশ সরকারের সাথে জিহাদ করা যাবে না, তোমরা যদি দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি কামনা করো ব্রিটিশ সরকারকে মানিয়ে চলো। এই বই সুন্দর করি ব্রিটিশ সরকারের যে 22 রয় তো লন্ডন থাকে, বইয়ের একটা 22 প্রিন্সিপাল আছে না, রয় তো লন্ডন, যে 22 রয় এখানে থাকে দিল্লি, 22 রয়ের কাছে হাদিয়া দিছে। সে পাইয়ে এমন খুশি হয়েছে, মোহাম্মদ হোসেন বাটালিকে ডাকছে, আপনাকে কয়েক হাজার ডলার পুরস্কার আপনার জন্য বাজেট করেছে, যে কিতাব আপনি লিখেছেন আপনি পুরস্কারের উপযুক্ত, আর আপনাকে কয়েকশো গুণ জমিন দিয়া জমিদার বানিয়ে দিলাম। খুশি আছেন? আপনি যা করেন, আর কিছু চান? আর একটা জিনিস হলো ওই যে ফেরকায়ে মুহাম্মদিয়া আপনাদের ব্ল্যাক লিস্টে দিই, ওই নামটা কাটি দেন, আরেকটা নাম লেখেন। আমরা আসলে আপনাদের পক্ষে, আমরা জেহাদের পক্ষে নয়। এখানে এই দেশে ইন্ডিয়াতে জেহাদের পক্ষ হলো হানফিরা, আপনাদের বিরুদ্ধে হলেন হানফিরা, আমরা আপনাদের দালাল। জেহাদের বিপক্ষে আপনাদেরকে চিনব কেমনে? একটা নাম লেখেন আহলে হাদিস, যেখানে যেখানে আহলে হাদিস বলবে বুঝবেন যে তারা আপনাদের পক্ষে, জেহাদের বিপক্ষে, তখন আহলে হাদিস নামটা ওখানে লেখাই দিয়েছ। সেখান থেকে আমাদের দেশে আহলে হাদিসের আবিষ্কার। তাইলে আহলে হাদিসের গোড়া হলো শিয়া, শিয়ার গোড়া হলো ইহুদি, কাদিয়ানের গোড়া ইহুদি, শিয়ার গোড়া ইহুদি, দাজ্জাল ইহুদি। আখেরি জমানা হলে দাজ্জাল বাইর হবে, দাজ্জালও কি ইহুদি। সেই দাজ্জালের সাথে যে জিহাদ করবেন ইমাম মেহেদী আলাইহিস সালাম, তখন ইহুদিদের হাতে অ্যাটম বোম, নাইট্রোজেন, হাইড্রোজেন বোম সব কিছু থাকবে। কিতাবে লিখতেছে একটাও কাজ করবে না, সব অকাজে হয়ে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন বের হবে জিহাদ করবেন, তাহলে সমস্ত অস্ত্র অকেজো হয়ে যাবে। এরা গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় মানুষকে বলে আপনাদের নামাজ ঠিক নেই। কেমনে ঠিক হবে? হাত 3 বার উঠাতে হবে, বলে কিনা? একবার নামাজের শুরুতে, আরেকবার রুকুতে যাওয়ার সময়, আরেকবার রুকুর থেকে উঠার সময়। শুনেন, রসুলের সাহাবীদের মধ্যে একজন সাহাবী সবসময় রসুলের সাথে থাকতেন, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। তাকে সাহেবুন নালাইন বলা হয়। রসুলের জুতাগুলা উনি হেফাজত করতেন। কিরকম হেফাজত? হুজুর যখন বসতেন একটা স্যান্ডেল এখানে রাখতেন আস্তিনের ভিতরে, আর একটা স্যান্ডেল বাম পাশের আস্তে, কারণ এই স্যান্ডেলের দাম 800 আল্লাহর থেকে বেশি। আবার হুজুর যখন দাঁড়াইতেন স্যান্ডেলগুলো পরে যেতেন, এই জন্য তাকে বলা হইতো সাহেবুন নালাইন, তাকে বলা হইতো সাহেবুত তহুর। সফরে হাজারে, সফরে হুজুরের অজু, মিসওয়াক ইত্যাদির ব্যবস্থা করতেন। তাকে বলা হতো সাহেবুল ওয়েসাদা, ছোট্ট একটা বালির সাথে রাখতেন। সফরে হুজুর যদি একটু কোনোখানে আরাম করার ইচ্ছা করেন, বালিশটা হুজুরের মাথার নিচে দিয়ে দেয়, সবসময় হুজুরের সাথে। অন্যান্য সাহাবেরা বলেন হতে আমরা মনে করতাম আব্দুল্লাহ ইবনে মাসউদ হুজুরের বোধহয় ঘনিষ্ঠ কোনো আত্মীয় হবে। পরে দেখলাম যে আত্মীয় নয়, হুজুরের মহাব্বতে হুজুরের সাথে সাথে থাকে। তিনি যারা হুজুরকে দেখেন নাই, আল্লাহর রসুলকে দেখেন নাই, তাদেরকে বলতেছেন রসুলের নামাজ তো তোমরা দেখো নাই, আমি কে দেখাবো? তবে এরা তো খুশি, আপনি দেখান। কত রসুলের সর্বশেষ নামাজ তোমাদেরকে দেখাবো। তিরমিজি শরীফের হাদিস,
6টা বড় বড় হাদিসের কিতাব আছে, তার মধ্যে একটা হলো তিরমিজি শরীফ। আমি 25 বছর পড়েছি, আল্লাহ তৌফিক দিয়েছে, পটিয়া মাদ্রাসায়। এখন বুখারী শরীফ পড়ে, সেই জন্য তিরমিজি শরীফ আরেকজনকে দিয়ে দিয়েছে। তিরমিজি শরীফ থেকে বলতেছি, عن ابن مسعود رضي الله تعالى عنه قال ألا أصلي بكم صلاة رسول الله صلى الله عليه وسلم فصلى فلم يرفع يديه إلا في أول مرة। এই আমি কি রসুলের নামাজ তোমাদেরকে দেখাবো না? এই বলিয়া তিনি নামাজ পড়লেন, মাত্র একবার হাত উঠালেন। ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আউয়াল মাররাত, আউয়াল মানে প্রথমবার হাত উঠেছেন। রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় হাত উঠান নাই। ওই যে বুখারী শরীফে তো রুকুতে যাওয়ার সময় হাত উঠানোর কথা আছে, এক হাদিসে রুকু থেকে ওঠার সময় হাত উঠানোর কথা বুখারী শরীফে আছে। আমি কই যে বুখারী শরীফতে আমি পড়াই, বুখারী শরীফে আরেকটা হাদিস আছে, 4 রাকাত নামাজ যদি পড়ে 2 রাকাত পড়িয়া 3য় রাকাত পড়ার জন্য যখন উঠবে তখনও হাত উঠাবে। ওইটা এখানে উঠাও না, তাতে 4 বার হয়। ওইটা এখানে উঠাও না, ওদের ওইটা আগের হাদিস, ওটি রিজেক্টেড হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে। আমি খুঁজি একবারের বেশি এটাও রিজেক্টেড হয়ে গেছে। এখন প্রথম হাত বেশি উঠাইত, পরে সেইটা ক্যান্সেল হইয়া একবার হাত উঠানোর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছে। কিছু সাহাবী উপস্থিত ছিল না, তারা বাইরে ছিল, তারা আসছে, তারা এসে নামাজ পড়তেছেন, হুজুর হুজুর নামাজ পড়ে ফেলছে। হুজুরে দেখতেছেন, দেখি নামাজ কীভাবে পড়ে, দেখে যে বারবার হাত উঠায়। তারা যে বারবার হাত উঠানো ক্যান্সেল হয়ে গেছে সেটা জানে না, সেই জন্য বারবার হাত উঠায়, বারবার হাত উঠায়। নামাজ শেষ হওয়ার পরে তাদেরকে ডাকছেন। মুসলিম শরীফের হাদিস, সমরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, خرج علينا رسول الله صلى الله عليه وسلم وقال ما لي أراكم রাফি আইদিকুম কাযনাব খাইলিন সমল। ঘটনা কি? তোমরা বারবার কেন হাত উঠাও? গোড়ার মতো, গোড়া যখন লাফায় পিছনের লেজ উঠে বারবার উঠে, পিছনের লেজ একটা আছে, খাইলেন সমল, লাফান্না গোড়া, ফালন্না গোড়ার লেজ যেরকম বারবার উঠে। তোমরা তো গোড়া মার্কা নামাজ পড়তেছ। উসকুনু ফিস সালাহ, শান্তিপূর্ণভাবে নামাজ পড়ো, একবার মাত্র হাত উঠাবে। মুসলিম শরীফের হাদিস। আন্দরকিল্লা জামে মসজিদে 27 জন কলেজের ছাত্র, কোরআনে বুঝে না, হাদিসও বুঝে না। কোরআন শব্দটা বানান যদি লিখতে বলা হয় লিখতে পারবে না, হাদিস শব্দটা বানান যদি আরবিতে লিখতে বলা হয় লিখতে পারবে না। তারা 27 জন আন্দরকিল্লা জামে মসজিদে পিছনের কাতারে দাঁড়ায় মাগরিবের নামাজে। ইমাম সাহেব যখন ওয়ালাদ্দাল্লিন, তারা পিছনের থেকে একসাথে আমিন, এটা আগে ছিল না। দেখছেন কোনো সময় ছিল আগে? তাদেরকে যদি বলা হয় যে হাদিস মতে আমল করতেছি, হাদিস আমি বলি, তিরমিজি শরীফের হাদিস বর্ণনা করতেছেন এক সাহাবী, তার নাম হলো ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু। قرأ رسول الله صلى الله عليه وسلم غير المغضوب عليهم ولا الضالين فقال آمين وخفض بها صوته। হুজুর নামাজে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন বললেন এবং আমিন আস্তে আস্তে বললেন। আমিন আস্তে আস্তে বললেন। তো রসুলে আমিন আস্তে আস্তে বলে
তুমি এরকম কেন করতেছ? আবার আর এক হাদিসে কি আছে জানেন? ইজা ক্বাল আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন ফাইনাল মালায়েকাতা তাকুলু আমিন ফামান ওয়াফাকা কওলুহু কওলাল মালায়েকাতি গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। তোমরা যখন ওয়ালাদ-দাল্লিন বলবে আমিন বলো, ফেরেশতারাও আমিন বলে। যার কথা ফেরেশতার কথার সাথে মিল হবে তার অতীতের গুনাহ মাফ। এখন আমি বলি, ফেরেশতারাকে আমি বড় করে বলে না আস্তে করে বলে? বড় করে বললে তো আমরা শুনতাম। তো ফেরেশতারা যদি আস্তে করে বলে থাকে, আমিও যদি আস্তে করে বলি, তা আমার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে গেল, আমার অতীতের গুনাহ মাফ। আবু হানিফা এগুলো বুঝে না? আবু হানিফা তো এগুলো বুঝিয়ে ফতোয়া দিয়েছে, কতে ইয়ে করতে হবে, হাত বলে এখানে বানতে হবে। আল্লাহর কসম চ্যালেঞ্জ করে বলতেছে, সিনার উপর হাত বাঁধার একটা হাদিসও নেই। সিনার উপরে হাত বাঁধার একটা হাদিসও চ্যালেঞ্জ করে বললাম, কেউ যদি দেখাতে পারে আমার কাছে টাকা আছে, আমি এখনই 20,000 টাকা পুরস্কার দেব। আমি কিছুক্ষণ আছি, সিনার উপর হাত বাঁধার যদি একটা হাদিস দেখাতে পারে, 20,000 টাকা আমি নগদ পুরস্কার দেব। কোথায় হাত বাঁধবে? 6টি হাদিসের কিতাবের একটা হলো আবু দাউদ শরীফ। আবু দাউদ শরীফ রসুলের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আস-সুন্নাতু ওয়াজউল কাফফি আলাল কাফফি ফিস সালাতি তাহতা সুররা। হযরত আলী বলেন, রসুলের সুন্নাত হলো হাতের উপর হাত বাঁধা নাভির নিচে। হাতের উপর হাত বাঁধা কোথায়? নাভির নিচে। তুমি কেন সিনার উপর বাঁধো? সিনার উপর বাঁধার তো কোনো হাদিস নেই। সেই জন্য বলছিলাম এইটা আরেক এনজিও। হাদিস শব্দের মূল হলো হা দাল সা, রুট হা দাল সা। এটার একটা অর্থ হলো রসুলের, ওটার থেকে যে হাদিসুন বলে তার অর্থ হবে রসুলের বাণী। আবার হাদাসুনুর আরেক মানে আছে, আমরা যে পিছনে বাতাস বাইর হয়, এটা হচ্ছে হাদাস বলে না? পিছনের বাতাস যে বাইর হয় কি বলে? হাদাস। তো এরা যে হাদিস বলতেছে, এটা ওই পিছনের বাতাস বাইর হয়ে যে ওই হাদাস থেকে হাদিস, এটা রসুলের বাণী দিয়ে যে হাদিস, সেই হাদিস নয়। এরা মানুষকে গোমরাহ করতেছে। আচ্ছা, কেমন গোমরাহ আরো শুনেন, তাদের কিতাব থেকে বলবো এখন। তাদের একটা কিতাব হলো হাদিয়াতুল মুহতাদি, শিয়াদের কিতাব। হাদিয়াতুল মুহতাদি 90 পৃষ্ঠা, নোট করেন। इस उम्मत के बाज़ मुताखिरीन उलमा सहाबा से अफजल हैं। তাদের কিতাবে লিখতেছে অনেক আলেম আছে সাহাবীর থেকে উত্তম, সাহাবীর থেকে উত্তম আলেম। তাদের কিতাবে লিখতেছে, কিতাবের নাম হলো হাদিয়াতুল মুহতাদি 90 পৃষ্ঠা। আরেক কিতাব হলো ওই যে হাদিয়াতুল মুহতাদি 96 পৃষ্ঠাতে লিখতেছে আরো মারাত্মক, লা ইউকালু ইন্না তাফজিল আশ-শাইখাইন মুজমাউন আলাইহি লিআন্না নকুলু দাওয়াল ইজমা' গায়র মুসাল্লাম। কজে আমার সব সাহাবীর থেকে উত্তম, এটা আমরা মানি না। অথচ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নাহানু নুফজ্জিলুশ শাইখাইন ওয়া নুহিব্বুল খাতানাইন ওয়া নামসাহু আলাল খাফাইন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলামত হলো আবু বকর সিদ্দিক আর ওমরকে সবচাইতে উত্তম বলতে হবে, আর দোনো জামাইকে মহব্বত করতে হবে। হযরত আলীকেও মহব্বত করতে হবে, রসুলের জামাই। হযরত ওসমানকে মহব্বত করতে হবে। শিয়ারা আলীকে ইমাম মানে, ওসমানকে কাফের বলে। ওয়া নামসাহু আলাল খাফাইন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা আকীদা হলো মৌজের উপর মোছে।
পায়ে চামড়ার মৌজা দিয়ে থাকে, মৌজার উপরে মোছা করা যায়। মুসাফির না হইলে, ঘরে হইলে 1 দিন পর্যন্ত, মুসাফির হইলে 3 দিন পর্যন্ত। শিয়ারা মোছা করে খালি পায়ে, মৌজা ছাড়া খালি পায়ে মোছা করে। আবু বকর সিদ্দিক আর হযরত ওমরকে কাফের বলে এই শিয়ারা, ওই ইহুদি ষড়যন্ত্র। নুজুলুল আবরার 94 পৃষ্ঠা 3য় খণ্ড, শিয়ার কিতাব। নুজুলুল আবরার 93 পৃষ্ঠা 3য় খণ্ড লিখতেছে, ইন্না মিনাস সাহাবাতে মান হুয়া ফাসিকুন কা ওমর। কত সাহাবি করতেছ, তাদের মধ্যে অনেকে ফাসেক আছে, যেমন নাকি ওমর। কোন ওমর? যে ওমর সম্পর্কে আল্লাহ রসুল বলতেছেন, লও কানা বাদি নবিয়ুন লাকানা ওমর, আমার পর যদি নবী হইতো ওমরকে আল্লাহ নবী বানাইত। হুজুর বলতেছেন, ওমর যে রাস্তা দিয়ে যায় শয়তান তাকে দেখিয়া আরেক রাস্তা দিয়ে যায়, সেই ওমর বলে ফাসেক। আজান দিতেছে, তাহলে এখানে শেষ করি। কথা অনেক আছে, ইনশাআল্লাহ তৌফিক দিলে আরেক সময় বলবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।